আজকের ডিনার রেসিপির জন্য এরকম একটি টাটকা পেঁপে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন। এরকম টাটকা পেঁপে নিলে ডিনারটি অনেক সুস্বাদু এবং মজাদার হবে। পেঁপে সহজলভ্য এই সবজিটা দিয়েই আজকে বানাবো একদম ইউনিক হেলদি ডিনার। পেঁপে প্রায় সব মৌসুমেই পাওয়া যায়, তাই আপনাদের চাইলে পেঁপের বদলে যে কোনো সবজি দিয়েও বানিয়ে নিতে পারেন, তাদের কোনো কমতি হবে না। আর সবচেয়ে মজার ব্যাপার, আজকের এই ডিনার আমি বানাবো একদম কম তেলে। পুরো রেসিপিটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের রেসিপির আরেকটি উপকরণ আটা। 250 গ্রাম আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন নাস্তা তৈরির জন্য এর ভেতরে আমি কিছু উপকরণ মিশাবো। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখানে হালকা ভেজে আমি পরিমাণ মতো মৌরি নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু ভেঙে ভেঙে নিয়েছি, তাহলে নাস্তাটা ফ্লেভারফুল হবে। দিলাম। আজকের নাস্তাটা আমি একটু স্পাইসি বানাবো, তো চিনি দিলাম ব্যালেন্স করার জন্য, যেহেতু এটা টিফিনে খাওয়া যাবে, ডিনারে খাওয়া যাবে, চাইলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে। আরও সুস্বাদু করার জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম। প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। নাস্তাটা আরও সুস্বাদু এবং হেলদি হওয়ার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ঘি নিয়েছি। প্রথমে পরিমাণ মতো দেব। ঘিয়ের সঙ্গে আটাটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ঘিটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আবারও সুন্দরভাবে মিশিয়ে নেব। আটার সঙ্গে ঘি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এভাবে মুঠি করবেন, তখন ভাববেন যে আর তেল বা ঘি লাগবে না। আবার ছেড়ে দিলে এরকম ঝরঝরে হয়ে যাবে। এখানে আমি পরে আরও 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন আটাটা ময়ান দেওয়ার জন্য এখানে আমি উষ্ণ উষ্ণ গরম পানি নিয়েছি। প্রথমে অল্প করে পানি দেব, একবারে বেশি পানি দেওয়া যাবে না। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আবার একটু পানি দেব। এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মথে নিয়ে একটা ডো তৈরি করব। আমি ভালোভাবে 10-12 মিনিট মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডো হয়েছে। এখন উপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি 15 থেকে 20 মিনিট ডোটাকে রেস্টে রাখবো, তাহলে সব কিছু অ্যাক্টিভ হয়ে যাবে। আর এর ভেতরে আমি পুরটা রেডি করে নেব। পুর তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতো ঘি দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। প্রথমে মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। একদম ডার্ক ব্রাউন কালার করব না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর চাইতে বেশি ভাজা যাবে না, তাহলে নাস্তাটা দেখতে সুন্দর লাগবে না। পেঁপে পরিষ্কার করার পরে আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি বা জুলিয়েন কাট করে কেটেছি, দিয়ে পেঁপে দিয়ে দিলাম। আমি এই নাস্তাটা বেশিরভাগ পেঁপে দিয়েই তৈরি করি। পেঁপেটা নাড়াচাড়া করে একটু মজে নেব, তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেব। আমি পেঁপের ভেতরে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে রান্না করে মজে নিয়েছি। 70% হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, আপনারা চাইলে সিজনাল যে কোনো সবজি নিতে পারেন। পরিমাণ মতো গাজর নিয়েছি, আপনারা চাইলে এখানেও যে কোনো সবজি নিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন তো কত ইউনিক হয়েছে পুরটা, তৈরি করার পরে আরও সুন্দর লাগবে। এখন বাকি উপকরণগুলো দেব। লবণ পরিমাণ মতো, যেহেতু আগে দিয়েছি। গোলমরিচ পরিমাণ মতো, কারণ অনেক সময় ছোটরা খায়। জিরার গুঁড়া 1/2 চামচ, কারণ সবজিটা মজে গেলে আরও কম হবে, সেই অনুপাতে মশলাগুলো দিতে হবে। ধনের গুঁড়া 1/2 চামচ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজিগুলো আরেকটু মজে নেব। আর আমি কিন্তু ঢেকে দিয়ে রান্না করব। পর্যন্ত সবজি আমি লো আর মিডিয়াম আছে রান্না করেছি। সবজি কিন্তু একদম 100% কুক করা যাবে না, তাহলে পরবর্তী স্টেপে কালারটা নষ্ট হয়ে যাবে, একদম ভর্তার মতো হয়ে যাবে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি 2 প্রকার কাঁচামরিচ নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, চাইলে যে কোনো 1 প্রকার নিলেই চলবে। ম্যাগি মশলা নিয়েছি একটা, একটু স্পাইসি করার জন্য।
যদি ছোটরা খায় সেক্ষেত্রে সব কিছু ব্যালেন্স করে দেবেন। এখন 1-2 মিনিটের মতো সব কিছু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। পরিমাণ মতো ধনেপাতা দিলাম। জালটা বন্ধ করে দেব। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে ধনেপাতার যে পানিটা আছে সেটা আমি শুকিয়ে নেব। সব উপকরণ আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। পুরটা এখন আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হওয়ার পরে একটা উপকরণ মিশাবো, তারপরে আমি মেইন ধাপে চলে যাব। চলে এলাম মেইন পর্বে। ডোটা একদম সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা আমি চেয়েছিলাম। একদম নরম তুলতুল করছে। আর এরকম করেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা আমি চপিং বোর্ডে তুলে নিয়েছি। এখন 2 খণ্ড করে নেব। প্রথমে আগে একটা লেচি আমি বেলে নেব। বেলার জন্য একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন নিচে লেগে না যায়। মতো আটা দিয়ে দিলাম। হাত দিয়ে একটু চেপে চেপে নেব। উপরে একটু আটা দিয়ে দিলাম বেলার সুবিধার জন্য। এখন বেলে নেব। কিন্তু বেশি পাতলা করব না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলবো। বেলা হয়ে গেছে, আমি একটু মোটা করে বেলেছি। নাস্তার একটা শীট আমি তৈরি করে নিয়েছি। এখন পুরোটা আমি দেখাবো কীরকম পুরু রেখেছি বা মোটা রেখেছি। দেখুন, এখন আর একটা শীট আমি তৈরি করে নেব। বেলা হয়ে গেছে, এখন আমি পুর দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুর দিয়ে দেব। পরিমাণ মতো পুর দেব। এই নাস্তাটা যে এত সুস্বাদু এবং এত হেলদি হয়, যখন আপনারা তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন। পুরটা আমি ছেট করে নেব। পুরটা আমি সুন্দরভাবে ছেট করে নিয়েছি। এখন যে উপকরণের কথা বলেছিলাম সেটা দিয়ে দেব। এখানে সিদ্ধ করা ডিম নিয়েছি। আপনারা চাইলে বিপও দিতে পারেন, চিকেনও দিতে পারেন। ডিমটা আমি সুন্দরভাবে ছড়িয়ে দেব। পুরের ভেতর থেকে কাঁচা পাকা মরিচ তুলে রেখেছিলাম, দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, দেখতে যেন ভালো লাগে। নাস্তাটা যখন পুরোপুরি রেডি হবে তখন দেখতে অনেক ইউনিক লাগবে। সব কিছু সেট করা হয়ে গেছে। এখন উপরে যে আরেকটা শীট আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। উপরে আমি নাস্তার শীটটা দিয়ে দিয়েছি। আমি এখন সাইড দিয়ে কেটে নেব, তাহলে নাস্তাটা যখন তৈরি করব তখন দেখতে অনেক ইউনিক লাগবে। এইভাবে আমি সব সাইড দিয়ে কেটে নেব। আমি নাস্তার 4 সাইড দিয়ে সমানভাবে কেটে নিয়েছি। এখন নাস্তার শেপ দেওয়ার জন্য আমি কেটে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। আমি এখন একটা একটা করে নাস্তা এরকম রাউন্ড করে নেব, সুন্দর লাগবে। আমি সব কয়টি নাস্তা রাউন্ড করে নেব। সব নাস্তাগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। দেখুন তো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই কাঁচাই খেয়ে ফেলি, বাকি রান্না তো পড়েই আছে। নাস্তাগুলো বেলার জন্য সামান্য একটু আটা দিলাম। হাত দিয়ে একটু চেপে দেব। চেপে চেপে একটু বড় করে নেব। হাত দিয়ে চেপে একটু বড় করেছি। এখন বেলে নেব। বেশি বড় করব না, মিডিয়াম। সব কয়টি নাস্তা আমি বেলে এরকম করে ছেট করে নিয়েছি। নাস্তাগুলো একটু বড় বড়, সেজন্য এখন ভাজার পালা। তাওয়াটা একটু গরম করে নিয়েছি। ভাজার জন্য নাস্তাটা দিলাম। প্রথমে এক পিঠ ভেজে নেব। প্রথম নাস্তাটি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মিডিয়াম জালে 5-6 মিনিটের মতো লেগেছে। এভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি। দেখুন কত ইউনিক হয়েছে আর কত কালারফুল হয়েছে। উপরটা দেখুন। প্রিয় বন্ধুরা, দেখুন তো কত কালারফুল হয়েছে। এটা কি শুধু ডিনারেই খাওয়া যাবে? না, এটা কিন্তু লাঞ্চে খাওয়া যাবে, বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে। আর এরকম রঙিন খাবার বাচ্চারা দেখলে কিন্তু একটার কাছে 10টা ঘাপুস ঘুপুস করে খেয়ে ফেলবে। দেখুন লেয়ারগুলো কত সুন্দর আর সফট হয়েছে, কত সহজে খুলে খুলে যাচ্ছে। দেখুন এই সাইডটা দেখুন,
প্রত্যেকটা লেয়ার একটার সঙ্গে আর একটা কিন্তু লেগে যায়নি, খুব সহজেই খুলে যাচ্ছে একটা একটা করে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, আমার তো মনে হয় এরকম ডিনার রেসিপি আগে কি কখনো খেয়েছেন? আর খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন। এই ডিনার রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছে যে একটা খেলে মনে হবে আর একটা খাই। যখন মুখের ভেতর দেবেন তখন বুঝতে পারবেন কেন এটা এত সুস্বাদু আর ইউনিক। এই ডিনার রেসিপিটি এতটাই হেলদি, আমার ফ্যামিলি কিন্তু এমনিতেই খেয়ে ফেলে। আপনারা চাইলে যে কোনো সবজি বা আমিষের সঙ্গে খেতে পারেন, স্বাদের গ্যারান্টি দিচ্ছি। প্রিয় বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।